ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ورفعنا لك ذكرك সম্মানিত তাওহীদি জনতা, আমরা এই কথা জানি সকলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একজন ব্যক্তিকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত শুধু একজন ব্যক্তির কথাই আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আপনার মর্যাদাকে আমি উঁচু করে দিয়েছি পৃথিবীতে। তা হলেন কে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, পৃথিবীতে এমন কোন সেকেন্ড 24 ঘন্টার মধ্যে বাদ নাই যেই সেকেন্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লক্ষ লক্ষ মাইকে উচ্চ স্বরে ঘোষণা হচ্ছে না যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তো দেখি, পৃথিবীর আর কোন ব্যক্তির নামে এরকম হয়? একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হবে, আল্লাহর নামে হবে আর আল্লাহ রাসূলের নামে হবে। ইতিপূর্বে যত নবী আসছেন কারো নামে হয় নাই, কারো নামে হবেও না। সেই নবীকে নিয়ে যে সমস্ত কুলাঙ্গার উদ্ভট কথাবার্তা বলে, আজে বাজে মন্তব্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 29 পারার মধ্যে বলেন যে একজন রাসূলের যুগে একজন ছিল ওলীদ ইবনে মুগীরা। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেকগুলো কটূক্তি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মেনে নিতে পারেন নাই, আল্লাহ পাকের সহ্য হয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার 9টা দুর্নাম করেছেন, তার 9টা গুণের কথা বলেছেন। সর্বোপরি বলেছেন সে জারদ সন্তান। আমি এই কথা দৃঢ়ভাবে বলবো, 100 আস্থার সাথে বলবো যে যারাই যেই যুগে যেই কালে নবীকে নিয়ে কটূক্তি করেছে তারা প্রত্যেকেই জারদ সন্তান। এখনো যারা নবীকে নিয়ে কটূক্তি করেছে, যদি এদের বাবা জীবিত থাকে তার শরীরের একটা অংশ নিয়ে, তার বাবার অংশ নিয়ে সেই ডিএনএ করে দেখেন, 100 এই কথা সাব্যস্ত হবে সে জারদ সন্তান, তার বাবার সাথে তার কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, আমরা বড় দুঃখের সাথে বলতে হয় যে সারা পৃথিবীতে মুসলিম নির্যাতিত। সেই আমরা তাকাই ফিলিস্তিনের দিকে, তাকাই আমরা লেবাননের দিকে। এই মুহূর্তে, এই করুণ মুহূর্তে আবার মুসলমানদের হৃদয়ে এইভাবে আঘাত করা, কারা আঘাত করলো? যারা মুসলমানদের অনুগ্রহে পৃথিবীতে বেঁচে আছে। আমার ভাইয়েরা, আমি সামান্য দিয়ে একটা কথা বলে শেষ করে দিচ্ছি। এই হিন্দু জাতি কত বড় নিয়োগ হারাম। ভারতের সংসদে দাঁড়িয়ে সেই একজন বড় ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এই কথা বলেছিল যে ভারতবাসী বড় নিয়োগ হারাম। গত কয়েকদিন আগের কথা, যে ভারতবাসী বড় নিয়োগ হারাম, কারণ মুসলমানদের মিডল ইস্টে 21টি দেশ, এই 21টি দেশে 90 মিলিয়ন হিন্দু তথা 9 কোটি হিন্দু চাকরি করে, ব্যবসা করে। কতজন? 9 কোটি। সেই ভারতের সেই বাহিরের কারেন্সির প্রায় 70% আসে মুসলিম দেশগুলা থেকে। এরপরেও দেখা গেছে যখন নাকি ইসরায়েলের সাথে মুসলমানদের সাথে ইসরায়েল যখন নাকি ফিলিস্তিনের উপরে আক্রমণ করেছিল, আর কোন দেশ, সেই 2-1টা ইউরোপ দেশ তাদেরকে সাহায্য করেছে, ভারত ছাড়া আর কেউ সাহায্য করে নাই। ভারত অস্ত্র দিয়েছে, ভারত সেনাবাহিনী দিয়েছে, ভারত তাদেরকে জনশক্তি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এই জন্য সেই ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি ভারতের সংসদে দাঁড়িয়ে বলেছে, ভারতের এই নিয়োগ হারামি বিশ্বের ইতিহাসে কিয়ামত পর্যন্ত লিখিত থাকবে। আমার ভাইয়েরা, আজ সেই ভারত আমাদের হৃদয়ের স্পন্দন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি যখন করে, তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন মন্ত্রীরা কটূক্তি করে, ধর্মগুরুরা কটূক্তি করে, যাদের ধর্মের কোনো লেশই নেই, যাদের ধর্মের কোনো মূলই নেই। হিন্দু ধর্মের কোনো, আজ পর্যন্ত হিন্দু ধর্মের পুরোহিতরাই বলে, তাদের ধর্মযাজকেরাই বলে যে আমাদের ধর্ম কোথায় থেকে শুরু হয়েছে, আমাদের ধর্মের প্রধান গ্রন্থ কি, এটা আমরা কেউ জানি না। এরকম একটা ধর্ম যাদের, তারা আমাদের ইসলাম ধর্ম নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে। কত বড় নির্লজ্জতার কথা, বেহায়ের কথা, কত বড় মূর্খতার কথা। আমার ভাইয়েরা,
আমরা সংযতার সাথে আমরা আল্লাহ পাকের ধৈর্যের পরিচয় দেব। গত কয়েকদিন আগে শাইখুল ইসলাম সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যিনি আলেম শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব বলেন যে বিশ্ব মুসলমানদের উপরে যেই নির্যাতন হচ্ছে, বিশেষভাবে ফিলিস্তিনের উপরে এবং সেই লেবাননের উপরে যেই আক্রমণ হচ্ছে, এর বিরুদ্ধে আমরা অন্য কিছু করতে না পারি, অন্তত পক্ষে দৈনিক 10টা মিনিট আমরা নীরবে বসে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কোরআনের এই আয়াতটা পড়ে আল্লাহর কাছে দোয়া করব। ইনশাআল্লাহ করব কি করব না? আমরা সকালে দোয়া করব। ইনশাআল্লাহ বেশি দিন বাকি নাই যে ইনশাআল্লাহ যে কি বলে ইসরায়েলকে আল্লাহ খান খান করে দিবেন। ভারত তুমি বেশি নাচিও না, সে মোদী সরকার, বেশি দিন হয়তো বাকি নাই যে ভারত খান খান হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সকলে ধৈর্যের সাথে, আমরা বিশ্বনবীর উম্মত, আমরা কখনো উশৃঙ্খলতা আমাদের নবী পছন্দ করে নাই, আমরাও পছন্দ করি নাই। এই জন্য আমরা সুশৃঙ্খল ভাবে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করুন। সংক্ষিপ্ত দোয়া হচ্ছে।